আমার অবস্থা, আমার বাড়ির অবস্থা এখন ভিডিও পানির তলে। আমাদের রাস্তার মধ্যে পানি এক বুক, এক মাজা এই পরিস্থিতি। এখন জ্বর কমে না, ডোজ টুজ ডাক্তার নাই ডোজ দিচ্ছি, ওষুধ আনাইছি, হে কমে না, তো ওষুধ লেছি কমে না। টাকা পয়সা আঙ্গ নাই, আমরা একসার গরিব মানুষ, বাপরে যে সাইরকোয়া দিছে আর এটার মধ্যে তো বাই তো ভয় হয় না, আল্লাহর উপরে নির্ভয়, আল্লাহ উদ্ধার, মান সম্মান উদ্ধার করার খেতে চায়। ভয় তো সবাই থাকে এসবে। আমার অবস্থা, আমার বাড়ির অবস্থা এখন ভিডিও পানির তলে। আমাদের রাস্তার মধ্যে পানি এক বুক, এক মাজা এই পরিস্থিতি। আমাদের ঘরে গুলো পানি টান দিলে পড়ে গেলে আমি যে গড়ি উঠামো সেই টাকার ব্যবস্থা আমাদের নাই। ঠিক হইতে হইলে লোন টোন লই কোনো ব্যবস্থা করে করলে করার মতো, নইলে করার মতো কোনো ব্যবস্থা নাই। টাকা পয়সা আঙ্গ নাই, আমরা একসার গরিব মানুষ, বাপরে যে সাইরকোয়া দিছে আর এটার মধ্যে তো বাই করছি। যদি ঘর হয়ে যায় পরিবেশ কিদ্রু নাই, করতে মারতেন না। আমার ঘরের ভিতরে অনেক গিরে হানি আছে, অনেক গিরে হানি উন্ডালে এক মাজা, আমরা আর একে বন্যা দই না বাসা আর একবার হয়েছে যে এত আঙ্গ ঘর হানি উঠে না, অনেক বন্যা দেখছি আর দিই না বন্যা। এখন জ্বর কমে না, ডোজ টুজ ডাক্তার নাই ডোজ দিচ্ছি, ওষুধ আনাইছি, হে কমে না, তো ওষুধ লেছি কমে না। বাড়িতে ভালো আছিল, আইছি বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এগের বাপও অসুস্থ হয়ে গেছে, এগের বাপরে ডাক্তার কাছে নিয়ে ওষুধ টষুধ আনি বালা করছি। এখন বাচ্চা লই বেশি সমস্যা, বুঝলি পানির কারণ বাড়িতে তো যাইতে পারি না, বাইর যেলে তো লাইন দিলে বসে বিন্ডা তুমি শরীর ফুল যদি বই থাকতে পারতাম তাহলে চলে যেতাম বাড়ির দিকে। জ্বর আজ 3 দিন থেকে। পানি তো উঠছে গিরা সমান, এখানে তো থাকা যায় না, এই জন্য বাধ্য হয়ে এখানে আসছে। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এখানে আসছে যে আজকে 15 দিন হয়, বেশি দিন না। পানি বেশি হয়ে গেছে তো এই জন্য এখানে আসি আশ্রয় নিচ্ছি। তো ভয় হয় না, আল্লাহর উপরে নির্ভয়, আল্লাহ উদ্ধার, মান সম্মান উদ্ধার করার খেতে চায়। ভয় তো সবাই থাকে এসবে। এখানে যা দেয় তাই খায়, শুকনা মুড়ি, চিড়া এডি দেয়, তারপরে বিরিয়ানি দেয়, ভাত রান্না করে, এগুলো দেয় আর কি। আজকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে আমরা একটা মেডিকেল টিম এসেছি। এখানে আমরা টোটাল 510 জন টোটাল আশ্রয় প্রার্থী আছে, এর মধ্যে 23 জন আমাদের এখানে গর্ভবতী মায়ে আছে 23 জন। তো আমরা ওনাদের প্রাথমিকভাবে প্রেশার মাপছি এবং ওনাদের ইডিডি মানে ওনাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কবে হতে পারে এটার একটা ধারণা ওদেরকে দিয়ে দিচ্ছি। যে ঝুঁকিগুলো আছে মায়েদের এই গর্ভকালীন সময় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা কথা বলছি। এখানে আপাতত পানিবাহিত রোগের পরিমাণটা কম, এখানে কোনো ডায়রিয়া রোগী ওরকম পাওয়া যাচ্ছে না, কারণ এখানে মানুষ পানির সোর্সগুলা ওরকম ডুবে নাই, ফলে আমার এখানে পানিবাহিত রোগের প্রকোপটা তুলনামূলক কম। এছাড়া আমাদের এখানে এখন সর্দি কাশি রোগী বেশি, বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি এবং জ্বর এটা বেশি দেখা যাচ্ছে।